হ্যালো প্রিয় সাথী বন্ধুরা, চলো আমার ক্লাসে সবাইকে সুস্বাগত। বন্ধুরা, স্পোকেন ইংলিশের ফিল্ডে যদি আমাদেরকে আরও করে স্কিল বাড়াতে চাই, উন্নত করতে চাই, তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো আজকের আমরা বন্ধুরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সংখ্যাটা কী? যদি ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে, মানে রানিং থাকবে, চলতে থাকবে, করতে থাকবে, আর বাংলা বাক্যের শেষে তে থাকবো, তে থাকিবে, এরকম বোঝালে আমরা ফিউচার ইনডিফিনাইট কন্টিনিউয়াস টেন্স করব। অর্থাৎ কন্টিনিউয়াস মানে চলতে থাকা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি খাবো, যাব, এই খাচ্ছি, যাচ্ছি, করছি, কোনো কিছু কাজ করা আর কি, রানিং থাকা। আর অতীতকালে হলে পাস্ট কন্টিনিউয়াস হলে খাচ্ছিলাম, যাচ্ছিলাম, এইরকম অর্থে, হ্যাঁ, করছিলাম, এরকম। আর ফিউচার কী হবে? করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, এরকম, তে থাকবো, তে থাকিবে বাংলা বাক্যের শেষে, মানে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে, কন্টিনিউয়াস, এরকম বোঝায়। তো চলো আমরা এই যে সূত্র, এই সূত্র বেসিসে এগুলো করতে হবে, এই যে এইগুলো দিয়েছি সেগুলো তোমাদের করতে হবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এগুলো করে নিই। তো তোমরা এক ঝলক দেখে নাও, প্রথমে চেষ্টা করো, যদি না পারো তারপরে আমার চ্যানেলটিকে স্টপ করে দিয়ে, মানে ভিডিওটা স্টপ করে দিয়ে তোমরা মিলিয়ে নেবে। তাহলে সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে শম্পা তখন ঘুমাতে থাকবে, তাহলে লেখো শম্পা উইল বি স্লিপিং দেন। শম্পা উইল বি স্লিপিং দেন, শম্পা তখন ঘুমোতে থাকবে। আমি তখন ঘুমোতে থাকবো, আই উইল বি স্লিপিং দেন। সে তখন ঘুমোতে থাকবে, সি উইল বি স্লিপিং দেন। ওকে, চলো এবার কি থাকবো? বালকেরা, বয়েজ লিখবো বন্ধুরা, বয়েজ। তারপরে কি হবে? উইল। তারপরে কি হবে? বি, উইল বি, শ্যাল বি বা উইল বি মধ্যে পড়তে থাকবে, রিডিং, আর ই এ ডি রিডিং। সকালে হলে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তাহলে কি হলো? বালকেরা সকালে পড়তে থাকবে, বয়েজ উইল বি রিডিং ইন দ্য মর্নিং, তারা সকালে পড়তে থাকবে, দে উইল বি রিডিং ইন দ্য মর্নিং, তারা পড়তে যেতে থাকবে, তারা পড়তে থাকবে, দে উইল বি রিডিং ইন দ্য মর্নিং, দে উইল বি রিডিং, তারা যেতে থাকবে, দে উইল বি গোয়িং। এইরকমভাবে আমরা এই ফর্মুলা বেসিসে আমরা সেন্টেন্সগুলো বানাবো। চলো, শিপর্ণা রান্না করতে থাকবে, শিপর্ণা রান্না করতে থাকবে। চলো আমরা দেখে নিই বন্ধুরা, শ্রী পর্ণা উইল হবে বন্ধুরা, উইল বি কুকিং। শিপর্ণা রান্না করতে থাকবে, আমার মা রান্না করতে, মাই মম উইল বি মানে কুকিং, আমার মা রান্না করতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বেসিসে আমাদের প্রতিদিনের জীবনে যেগুলো ব্যবহার করি, সেরকম হাজার হাজার সেন্টেন্স আছে, সেগুলোকে আমাদের মিনিমাম 15-20টা, এরকম 30টা, এরকম 50টা, যত পারি আমরা প্র্যাকটিস করব, নিজে করে নিজের ডাউটগুলো ক্লিয়ার করবো এইভাবে। আমি তখন পড়াতে থাকবো। চলো বন্ধুরা, আমি, আই, তারপরে শ্যাল হয় বন্ধুরা, শ্যাল বি হয়, উইল বি হয়, দুটোই হয়। স্পোকেন ইংলিশের ফিল্ডে শ্যাল বি বা উইল বি প্রযোজ্য, শ্যাল বি উইল বি বোস্ট হয়, কিন্তু স্পোকেন ইংলিশে উইল বি বললে কোনো অসুবিধা নেই। আই উইল বি টিচিং, TACH থেকে আইএনজি, টিচিং। দেন হবে আই উইল বি টিচিং দেন, আমি তখন পড়াতে থাকবো, আই উইল বি টিচিং দেন, আমি তখন পড়াতে থাকবো। এবার তারা হবে, এটা তারা রবিবার পর্যন্ত কলকাতায় থাকবে। তাহলে কি বন্ধুরা, সূত্র অনুযায়ী দে উইল বি, স্টে থেকে আইএনজি যোগ করে দাও, স্টেইং টিল সানডে ইন কলকাতা। তাহলে কি হলো? দে উইল বি স্টেইং টিল সানডে ইন কলকাতা। দে উইল বি, স্টে থেকে আইএনজি থাকা, টিল সানডে, এসটা বড় হতে হবে,
টিল সানডে মানে রবিবার পর্যন্ত। ইন কলকাতা, কলকাতায় তারা রবিবার পর্যন্ত থাকবে। আমরা থাকবো, মাসিমা থাকবে, আমার প্রতিবেশীরা থাকবে, আমার মাস্টারমশাইরা থাকবে, যা খুশি বলতে পারো। মা তখন টিভিতে সিরিয়াল দেখতে থাকবে, তাহলে মাদার। Mother will be watching TV serial. Then then মানে তখন mother will be watching TV serial then. ঠিক আছে, এবার আসি রাস্তায় গাড়ি চলাচল করতে থাকবে। তাহলে রাস্তায় গাড়ি চলাচল করতে কার্স লিখবে বন্ধুরা, কার্স উইল বি কন্টিনিউ, CON cars will be continue to move on the road. Cars মানে গাড়ি মানে অনেকগুলো গাড়ি অর্থে, will be continue থেকে আইএনজি, যে কন্টিনিউ মানে চলাচল করতে, চলাচল, টু মুভ মানে করতে থাকা মানে যেতে থাকা, রানিং অবস্থায়, রানিং বোঝাতে অন দ্য রোড মানে রাস্তার উপর, রাস্তায় গাড়ি চলাচল করতে থাকবে। কার্স উইল বি কন্টিনিউ টু মুভ, কন্টিনিউইং টু মুভ অন দ্য রোড। ওকে, কন্টিনিউ মানে অনবরত চলতে থাকবেই আর কি, হ্যাঁ, অন দ্য রোড। বোঝা গেল? আশা করি এই ফর্মুলা বেসে তোমরা আরও যত পারো ডাউট ক্লিয়ার করে নেবে, যে তোমাদের সেন্টেন্সগুলো প্রতিদিনের জীবনে যা ব্যবহার করা হয়। চলো বন্ধুরা, না কথা বাড়িয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার পরের ক্লাসে আসছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করো, তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে। চলো বন্ধুরা।